যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি সোয়াতে আজ দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তারি সোয়াতে আজ দুনিয়া উজালা। তারি বিরাহে দু চোখ, তারি বিরাহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশ তথা সারা দুনিয়ায় অনলাইনে অফলাইনে আলোড়ন সৃষ্টি করেছেন কোরআনের বিজ্ঞান ভিত্তিক তাফসীর, যুগ উপযোগী সময় উপযোগী আধুনিক তাফসীর যিনি উপস্থাপন করে সারা বাংলাদেশের মানুষের মন জয় করেছেন মজলুম আলেম, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মুফতি আমির হামজা। তিনি অল্প সময়ের মধ্যে আসবেন, তার সফর সঙ্গী হিসাবে আসবেন মাওলানা হুসাইন আহমদ মাহফুজ ভাই। আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। ভাইরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে, আমরা যেহেতু তাফসীর মাহফিল, আমরা সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। আপনারা জানেন বিগত 15 বছর ধরে বাংলাদেশকে যারা ফেরাউনের অঙ্গরাজ্যে যারা পরিণত করেছিল, এই লেডি ফেরাউনের গোষ্ঠীরা 15 বছর ধরে আমাদেরকে মুক্ত মাঠে কোরআন শোনা থেকে বিরত রেখেছিল। এদেশের মানুষের কলিজার স্পন্দন, লক্ষ কোটি মুসলিম যাকে কলিজা থেকে ভালোবাসে, বিশিষ্ট দায়ী বিশ্বের অন্তত 50টা রাজ্যে 50টা দেশে যিনি ইসলাম প্রচার করেছেন, সহস্রাধিক অমুসলিম যার হাতে ইসলাম গ্রহণ করেছে, সেই বিশিষ্ট কোরআনের পাখি, শতাব্দীর মুজাদ্দিদে জামান, আমাদের প্রাণ প্রিয় কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে এই লেডি ফেরাউনের গোষ্ঠী তাকে জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা বিগত 15 বছর ধরে আমরা তৃষ্ণার্ত হয়েছি। আমরা কোরআনের হক কথাগুলো শুনতে পারি নাই। আল্লাহ আমাদেরকে নতুন করে, বাংলাদেশকে নতুন করে সৃষ্টি করেছেন। তারুণ্যের বাংলাদেশে আজকে যে কোরআনের সুবাতাস বইছে, আজকে যে কোরআনের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই জন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন জোরে সোরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কোরআন। আপনারা এই কথাগুলো বললে কি গুনাহ হবে? সবাই পড়েন না, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কোরআন। আমার ভাইরা, ভূমিকা ছাড়াই
যেহেতু আপনারা কষ্ট করে কোরআন শোনার জন্য এসেছেন, কোনো বাপ দাদার কিচ্ছা কাহিনী আমরা শুনতে আসেনি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে যারা এই কোরআনের পথে বাধা দিয়েছে, দিন কায়েমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, এদের দেশ আলাদা, এদের জাতীয়তা আলাদা, এদের গায়ের চেহারা আলাদা, এদের বাবা মায়ের নাম আলাদা, কিন্তু প্রত্যেকটা যুগে এই জালিমদের সব রকম কৌশল অপকৌশল ছিল একরকম। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কোরআনুল কারীমের আয়নায় দেখি, আমরা দেখব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটা যুগে প্রত্যেকটা নবীর জামানায় দিন কায়েমের পথে কোরআনের পথে বাধা দিয়েছে 7 শ্রেণীর মানুষ। জোরে বলেন তো, কোরআনের পথে বাধা দিয়েছে কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার হচ্ছে কাফির, যারা আল্লাহকে অস্বীকার করে, তারা দিন কায়েমের পথে কোরআনের পথে তাফসীর মাহফিলের পথে 144 জারি করেছে। দলিল হচ্ছে সূরা সাফ 8 নম্বর আয়াতে শাশ্বত কোরআন, জীবন্ত কোরআন আজ থেকে 1000 বছর আগে জানিয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন ইউরিদুনা, তারা চায়, লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফু দিয়া কোরআনের আলোকে বন্ধ করতে চায়, দিন কায়েমের পথকে রুদ্ধ করতে চায়, মুসলমানদের কণ্ঠকে বন্ধ করতে চায়, কোরআনের আলেমদেরকে নিস্তব্ধ করতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, হে নবী আপনি জেনে রাখেন, কাফিররা যত রকমের ষড়যন্ত্র করুক না কেন, যত রকমের কৌশল করুক না কেন, আল্লাহ তার কোরআনের নূরকে অবশ্যই তিনি আলোকিত প্রজ্বলিত করবেন। ওই একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে পাঠিয়েছেন, মূসাকে পাঠিয়েছেন কোরআনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য। বিরোধিতা করার জন্য চলে এসেছে ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন দ্বীনের কথা বলার জন্য, দিন কায়েমের জন্য। পাশাপাশি চলে এসেছে নমরুদ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠানো হয়েছে, বিরোধিতা করার জন্য চলে এসেছে আবু জাহেল। আজ থেকে ১৫০০ বছর আগে আবু জেহেল যে ভূমিকা অবতীর্ণ হয়েছিল, আমরা স্বাধীন বাংলাদেশে দেখেছি একই কায়দায় ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এই বাংলার লেডি ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর বাধা দিয়েছে কাফের, যারা কুফার শক্তি। 2 নম্বর কোরআনের পথে বাধা দিয়েছে যারা পাপিষ্ঠ, যারা পাপাচার, যারা গুনাহগার, যারা মুজরিম। সূরা ফুরকান 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا। মহান রব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনা, আমি করেছি লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেকটা নবীকে আদুওয়াম মিনাল মুজরিমিন, প্রত্যেকটা নবীকে তৎকালীন সময়ের মুশরিকদের জন্য, জালিমদের জন্য, মুজরিমদের জন্য আল্লাহ নবীদেরকে শত্রু বানিয়েছিলেন। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর সবথেকে সুপার কোয়ালিটির মানুষ কারা? নবীদের থেকে সলিড মানুষ, ভালো মানুষকে দুনিয়াতে আর কেউ ছিল নাকি? কথা বলেন না কেন? নবীরা ছিলেন সব থেকে, তারা ছিলেন নিষ্পাপ মাসুম, তারা সুপার কোয়ালিটির মানুষ ছিলেন, যাদের কোনো শত্রু থাকার কথা নয়। অথচ আল্লাহর বক্তব্য লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, সব নবীদের জন্য শত্রু ছিল। আমাদের দেশে কিছু হাইব্রিড মাওলানা বের হয়েছে, বাতিলের 5টা গোলাম, তারা বলে আমার কোনো শত্রু নাই। বলে কি বলে না? মনে রাখবেন, আল্লাহ বলছেন লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, সব নবীদের শত্রু ছিল। সূরা ফুরকান 31 নম্বর আয়াত।
নবীর যদি শত্রু থাকে, আপনার আমার শত্রু থাকার কথা কিনা? মনে রাখবেন, শত্রু নাই দুই শ্রেণীর মানুষের, যারা মুনাফিক এবং যারা বোবা। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের শত্রু নাই, তারা বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে। দেখবেন এই 5 আগস্টের, জুলাই এবং আগস্ট বিপ্লবের পরে শহীদ আবু সাঈদার মুগ্ধের বাংলাদেশে অনেক আলেম তারা সুর পাল্টিয়েছে, যারা বিগত 15 বছর ধরে এই শেখ মুজিবুর রহমানকে যারা নবীর কাতারে নিয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদের মেম্বারে, মডেল মসজিদে বসে বসে তার ছবি টাঙ্গায়া একজন মৃত্যু মানুষকে নবীর কাতারে দাঁড় করিয়েছিল, এই জাতির কুলাঙ্গার অনেক আলেমেরা। কথা বলেন ঠিক কিনা? এদের শত্রু থাকে না, এরা বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে এরা দেখবেন আবার খোলস পাল্টাচ্ছে, এরা সুর পাল্টায়া আবার এখন যেই পথে হাঁটলে সুবিধাবাদ জিন্দাবাদ, তারা সেই পথে হাঁটার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই তাফসীর মাহফিল থেকে স্পষ্ট বলে দিতে চাই, এই বাংলাদেশ রক্তে কেনা বাংলাদেশ, 2000 ইয়াং ছেলেপেলের, 2000 যুবক যুবতীর রক্তের বিনিময়ে এই শহীদ আবু সাঈদার মুগ্ধের বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। এই শহীদের রক্তের সাথে কোন মানুষ যদি বেঈমানি করতে চায়, তাদের উচিত জবাব দেওয়ার জন্য আমাদের 24 ঘন্টায় প্রস্তুত থাকতে হবে। আমার ভাইরা, দিন কায়েমের পথে দ্বিতীয় শ্রেণীতে বাধা দিয়েছে পাপিষ্ঠরা। এই জন্য যারা ভালো মানুষ তাদের শত্রু থাকবে কি থাকবে না? কথা বলেন, শত্রু থাকবে কি থাকবে না? যারা নবীদের উত্তরসূরি, ওয়ারাসাতুল আম্বিয়া, যুগে যুগে দেশে দেশে কমিউনিটিতে গ্রামে গঞ্জে তাদের শত্রু থাকবেই। 3 নাম্বার, এই দিন কায়েমের পথে, ইসলামের পথে, কোরআনের পথে বাধা দিয়েছে রুহবান তথা ধর্ম ব্যবসায়ী, ভণ্ড পীর কিসিমের কিছু মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সূরা তাওবা 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্না কাসীরাম মিনাল আহবার, ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে এবং মুসলমানদের মধ্য থেকে কিছু আহবার তোমরা দেখতে পাবা, রুহবান দেখতে পাবা। আহবার এবং রুহবান কাকে বলে? যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। আপনারা বিগত 15 বছর দেখেছেন, যখন এই তাফসীরুল কোরআন মাহফিলে যখন আলেমেরা কোরআনের হক কথা বলেছিল, তাদেরকে কিন্তু ধর্ম ব্যবসায়ী বলা হতো। কথা বলেন ঠিক কিনা? আসলে ধর্ম ব্যবসায়ী কারা? একটু খেয়াল করে দেখেন তো, ধর্ম নিয়ে মূলত কারা ব্যবসা করে? যেই মাঠে বসে আপনারা তাফসীর মাহফিল শুনছেন, প্রত্যেক কোরবানির সময় কিন্তু এই জায়গায় গরুর হাট লাগে। কোরবানির গরুর হাট এই জায়গায় বসে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কোরবানি যে বাংলাদেশ যতগুলো হাট লাগে, টেবিল বসায়া বসায়া চাঁদাবাজি করা হয় কি হয় না? কথা বলেন না কেন? টাকা আদায় করা হয়, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় টাকা আদায় করে, ট্রাফিক পুলিশ রাস্তায় টাকা আদায় করে, তারা বড় বড় ছবি টাঙ্গায়া ঈদুল ফিতরের শুভেচ্ছা জানায়। সারা জীবন মাথায় টুপি দেয় না, ঈদুল আজহার আগে বড় একটা টুপি দিয়া নেতা সমাজের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানায় কি জানায় না? আমি আপনাদের বলতে চাই, ঈদুল আজহা যে গরুর হাট বসে, এমন কোন ব্যক্তি আছেন প্রমাণ করতে পারবেন কাদিরাবাদ জামি মসজিদের খতিব বড় একটা টেবিল বসায়া হাটের জন্য তারা ঈদুল আজহায় মানুষের কাছ থেকে টাকা আদায় করেছে? এরকম কি কোনো প্রমাণ আছে নাকি? এবার আপনারা বলেন, ধর্ম নিয়ে ব্যবসা করলো হুজুরেরা নাকি মোসারুরা? কথা বলেন না কেন? সুতরাং ধর্ম নিয়ে
কোন আলেম ব্যবসা করে না, তবে হ্যাঁ ধর্ম নিয়ে কিছু পীর ব্যবসা করতেছে যারা মাজার কেন্দ্রিক ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? এই যে ভণ্ডটা মারা গেছে, যার পেটটা অনেকবার উঁচু ছিল, দেওয়ানবাগী, এরকম লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি মা ফাতেমাকে বিবাহ করেছি। হাজার হাজার মানুষ বলতেছে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এদিকে সুবহানাল্লাহ বলা জায়গা? এরা কত বড় মূর্খ, কত বড় জ্ঞান পাপী, কত বড় ধর্ম ব্যবসায়ী। প্রথমে সে নিজে বলতেছে আমি মা ফাতেমাকে বিবাহ করেছি। আচ্ছা বলেন তো যাকে মা বলা যায় তাকে কি বিবাহ করা যায় নাকি? আর একজন পীর সাহেব বক্তব্য দিচ্ছেন, ওই পীর সাহেবের বড় একজন খলিফা, আমি সেই পীরের নাম নিতে চাই না, এই পীর সাহেবটা বাংলাদেশের জন্য সবথেকে বড় ভাইরাস। যখনই কোনো আলেমদের মধ্যে ঐক্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, এই লোকটা সব থেকে বাধা হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? তার একজন খলিফা বলতেছে আমি স্বপ্নে দেখলাম কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, আমার দাদা হুজুর কিয়ামতের মাঠে জাহাজ নিয়ে হাজির হয়েছে, আর বলতেছে অমুক পীর সাহেবের যারা মুরিদ তারা মেহেরবানি করে এই জাহাজে ওঠো, এই জাহাজ জান্নাতের 7 তলা পর্যন্ত চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য মনে রাখবেন মাজার কেন্দ্রিক যারা ব্যবসা করে, মাজারে যারা শিরিক বেদাতের কাজ করে, আমরা কিছুদিন আগে দেখেছিলাম এই তারুণ্যের বাংলাদেশে তাওহীদি জনতা যখন কিছু মাজার ভেঙে দিয়েছিল, তাহিরি সহ সুন্নাপন্থী কিছু যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে তারা মাঠে নেমেছিল মাজার রক্ষার জন্য। আমি আজকের মাহফিল থেকে বলতে চাই, মাজার ভাঙ্গার পরে আপনার মনে আঘাত লাগলো, মাজার ভাঙ্গার পরে আপনার ইমানে আঘাত লাগলো, আমি বলতে চাই ইন্ডিয়ায় বাবরি মসজিদ যখন ভাঙ্গা হয়েছিল আপনার ইমান তখন কোথায় ছিল? মাজার ভাঙ্গার পরে আপনার ইমানে নাড়া দিল। কুমিল্লায় যখন মূর্তির পায়ের নিচে কোরআন রাখা হয়েছিল আপনার ইমান কোথায় ছিল? কথা বলেন ঠিক কিনা? এজন্য এটা তারুণ্যের বাংলাদেশ, লক্ষ শহীদের রক্তে কেরা বাংলাদেশ। আগামী দিনে মাজার কেন্দ্রিক মাজার থাকবে। কোন যদি হকপন্থী কোন আলেমের পীরের মাজারে কেউ হাত দেয়, সেই হাত আমরা ভেঙে ফেলবো। কিন্তু শিরিক আর বেদাত, যেই মাজারে গাঁজা টানা হয়, যেই মাজারে মদের আড্ডা হয়, যেই মাজারে পতিতা আবৃত্তি হয়, এরকম কোন মাজার আগামীর কোরআনের বাংলাদেশে থাকার সুযোগ নাই। আমার ভাইরা, তৃতীয় নম্বরে বাধা দিয়েছে এরকম যারা ধর্ম ব্যবসায়ী, বিভিন্ন পীর নামে বিভিন্ন এলাকায় তারা দিন কায়েমের পথে হকপন্থী আলেমদের বাধা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর বাধা দিয়েছে কোরআনের পথে যারা ধনী শ্রেণীর মানুষ, সমাজের বিত্তশালী, বিত্তবান, প্রভাবশালী লোকগুলো। সূরা কসাসের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ বলেন ইন্না কারুন, নিশ্চয় কারুন, কানা মিন কওমি মূসা, মূসার সম্প্রদায়ের লোক ছিল। শুধু মূসার সম্প্রদায়ের না, কারুন ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। কারুনকে আল্লাহ অঢেল সম্পত্তি দিয়েছিলেন। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, কানজুন মানে হলো খনিজ, আর কুনুজ মানে হলো খনিজ সম্পত্তি সমূহ, লোহার খনি, স্বর্ণের খনি, রৌপ্যের খনি, অনেক টাকার সম্পত্তি আল্লাহ তাকে দিয়েছিলেন। লাতানু বিল উসবাতি উলিল কুওয়াত, এই কারুনের যত গোডাউন ছিল, এই গোডাউনের চাবিগুলো বহন করার জন্য একটা যুবকদের দল লাগতো। ওই চাবিগুলো ঘাড়ের মধ্যে নিলে তাদের ঘাড় পর্যন্ত বাঁকা হয়ে যেত। মূসা আলাইহিস সালাম দিন কায়েমের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য তার কাছে টাকা চেয়েছিল, টাকা দেয়নি, সে অহংকার করেছিল, সেটা নিয়ে তাকাব্বুরি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতই নিচে নামিয়েছেন, কারুনের পুরা গ্রামটাকে আল্লাহ মাটির সাথে মিশা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজও দেখবেন কিছু নেতা আছে, তাফসীর মাহফিলের জন্য যাবেন, ভাই 2000 টাকা দেন,
এরা বলে গ্রামগঞ্জে গ্রামে গ্রামে এত মাহফিল হওয়ার দরকার নাই। পরে কি বলে না, এরা বলে হুজুরদের ব্যবসা, হুজুররা এগুলো দিয়ে ব্যবসা করে খায়। অথচ এই লোকটার কাছে যখন মমতাজের গানের জন্য যাওয়া হয়, যাওয়ার আগে ৫,০০০ টাকা বের করে দেয় এবং গানের প্যান্ডেলে সবার আগে তিনি বসে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য ধনী শ্রেণীর মানুষ যারা, তারা যুগে যুগে বাধা দিয়েছে ইসলামের পথে। ৫ নম্বরে বাধা দিয়েছে নিকটাত্মীয়, যারাই যখন হক কথা বলেছে তার পাশের লোকেরাই দিন কায়েমের পথে বাধা দিয়েছে। সূরা শুরা ২১৪ থেকে ২১৫ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين। আল্লাহ বলেন আমার হাবিব, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি দাওয়াত দেন আপনার নিকটাত্মীয়দেরকে, পরিবারের লোকজনদেরকে। এই ফর্মুলা অনুযায়ী আদম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন বাধা দিয়েছে কাবিল, নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন বাধা দিয়েছে তার আপন স্ত্রী, তার ছেলে। লূত আলাইহিস সালাম যখন বাধা দিয়েছেন বাধা দিয়েছে তার স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন বাধা দিয়েছে তার নিজের বাবা আজর। হারুন আলাইহিস সালাম যখন বাধা দিয়ে দ্বীন কায়েমের পথে দাওয়াত দিয়েছেন বাধা দিয়েছে নিজের লোকেরা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন কায়েমের পথে দাওয়াত দিয়েছেন বাধা দিয়েছে নিজের চাচা আবু জেহেল, আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? আজব এই বাংলাদেশে দ্বীন কায়েমের পথে যারা আন্দোলন করে, যারা দ্বীন কায়েমের পথে অবিচল থাকে, দ্বীন কায়েমের পথে তারা সক্রিয় ভূমিকা রাখে, তাদের পথে অন্য মানুষ বাধা দেয়, নিজের কলিগ, নিজের পাড়া প্রতিবেশীরা সবার আগে তার নামে মামলা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ৬ নাম্বার, যারা দ্বীন কায়েমের পথে বাধা দেয়, যারা তাফসীর মাহফিল 144 জারি করে, এরা জারদ সন্তান। জোরে বলেন, এরা কারা? হুজুর বলবেন কি শব্দ আপনি তাফসীর মাহফিলে বলতেছেন? জারদ সন্তান দলিল কোথায় পেয়েছেন? তাফসীরে খাজেন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন সহ বিশ্ববিদ্যালয়ে প্রায় 13টা তাফসীর স্টাডি করেছে, পড়াশোনা করেছি। মুফাসসির আকমত কোরআনের সবথেকে আল্লাহ একটা জঘন্য শব্দ উল্লেখ করেছেন, এই শব্দটা হলো জারদ শব্দটা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা কলাম, সূরা কলামের 12-13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, মান্নাইল লিল খায়রি মু'তাদিন আফীম উতুল্লিম বা'দা যালিকা জানিম। বলেন আল্লাহু আকবার। উতুল্লিম বা'দা যালিকা জানিম, এরা চরমভাবে অধ্যত্বপূর্ণ এবং তারা জারদ সন্তান। কথা বলেন ঠিক কিনা? দ্বীন কায়েমের পথে যারা বাধা দেয় তারা কে? দলিল কোরআন থেকে দিলাম, আর অকট্ট প্রমাণ নেন। আয়াতটা নাজিল হয়েছে ওলীদ বিন মুগীরার শানে। ওলীদ বিন মুগীরা ছিল মক্কার সবথেকে প্রভাবশালী একজন মানুষ। ওলীদ বিন মুগীরার বাবা ছিল মক্কা থেকে তায়েফ পর্যন্ত প্রায় 80 কিলোমিটার রাস্তা, দুই পাশ দিয়ে তার বাবার খেজুরের বাগান ছিল। অনেক বড় একজন ধনী মানুষ। ওলীদ বিন মুগীরা সাথে যখন আয়াত নাজিল হলো, ওলীদ বিন মুগীরা জানে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, কোরআন কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমার শানে যেহেতু নাজিল হয়েছে তার মানে অবশ্যই আমার জন্মের মধ্যে ভেজাল আছে। বড় একটা লাঠি নিয়ে মায়ের কাছে গেছেন, মাকে বলতেছেন, মা এই যে লাঠি দেখতে পাচ্ছেন সত্য কথা বলবেন, তা না হলে হাড় হাড্ডি ভেঙে ফেলবো। মুহাম্মদের উপরে আয়াত নাজিল হয়েছে আমি নাকি জারদ সন্তান, এইটা প্রমাণ আপনাকে দিতে হবে। মা বলছে, বাবারে উত্তেজিত হোস না, একটু সময় দিয়ে আমি সব বলে দিচ্ছি। হ্যাঁ, মুহাম্মাদের কোরআন কোনো মিথ্যা কথা বলতে পারে না। আসলে তোর বাবার বিগিনিং ক্যাপাসিটি ছিল না, সন্তান জন্ম দেওয়ার মতো শক্তি তোর বাবার ছিল না। তবে তোর বাবার অনেক টাকা পয়সা, অনেক জমা জমি, অনেক ধন সম্পদ, এইগুলো কে খাবে? এই চিন্তা করে তোর বাবা একদিন আমাকে বলল, তুমি যাও, আমার একজন সন্তান লাগবে, তুমি একজন সন্তানের ব্যবস্থা করো। আমি গেলাম একজন রাখালের কাছে, রাখালের সাথে থাকলাম।
আর ওই মাধ্যমে রাখালের সন্তান তুই আসলে জারদ সন্তান। এবার বলেন, যারা কোরআনের পথে বাধা দেয় তারা কে? জোরে বলতে হবে, তারা কে? আগামীর বাংলাদেশে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। আগামীর বাংলাদেশে আবার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু এলাকায় আবার তাফসীর মাহফিল বন্ধ করার গন্ধ আমরা খুঁজে পাচ্ছি। এই মুফতি আমির হামজাই, আমাদের আজকের প্রধান চিফ গেস্ট মুফতি আমির হামজা ঠাকুরগাঁর হরিপুরে কোন একজন নেতা তাকে ঢুকতে দেয় নাই। আমরা বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না। এটা তারুণ্যের বাংলাদেশ। এই তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে অনেক আলেম রক্ত দিয়েছে। যুগের পর যুগ এই বাংলাদেশের কারাগারগুলোকে এক একটা এমন ভাবে তারা তৈরি করেছিল, আয়নাঘর তৈরি করে হাজার হাজার আলেমকে বন্দী করেছে। আলেমদের চোখের পানির বিনিময় এই বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। 28 অক্টোবর 2006 সালে বাংলাদেশ জামাত ইসলামীর অসংখ্য নেতা কর্মীকে হত্যা করে তাদের লাশের উপরে এই আওয়ামী সন্ত্রাসীরা তারা নৃত্য করেছিল। সুতরাং এই বাংলাদেশ মাজলুম আলেমদের বাংলাদেশ, এই বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে আবার কোন কুলাঙ্গার যদি তাফসীর মাহফিল বন্ধ করতে আসে, আমরা বিশ্বাস করব তিনি জারদ সন্তান। আর এই মাহফিল বন্ধ করতে যদি কেউ পায়তারা করে, তার 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য কারা কারা দাঁড়িয়ে আছেন, দুই হাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইয়েরা, বিরক্ত হচ্ছেন আপনারা? কোরআনের পথে যারা বাধা দেয় তারা জারদ সন্তান, এতে কোনো সন্দেহ আছে? বলেন বক্তব্য কার? চিল্লা বলেন বক্তব্য কার? সর্বশেষ 7ম নাম্বার, দিন কায়েমের পথে ইসলামের পথে বাধা দিয়েছে রাষ্ট্রশক্তি। দেখেন সূরা বাকারা 258 নম্বর আয়াতে আল্লাহ থেকে 1500 বছর আগে দ্বার্থহীন কণ্ঠে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি আন আতাহুল্লাহুল মুলক। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দিন কায়েমের পথে দাওয়াত দিলেন, নমরুদের কাছে গেলেন। নমরুদের সাথে তার টক্কর লাগলো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নৈতিকভাবে পরাজিত করতে পারল না, নমরুদ তখন বাইপাস রাস্তা দিয়া ইব্রাহিমের নামে ইরাকের বাবেল শহরে অপপ্রচার চালালো, প্রোপাগান্ডা চালালো। সমস্ত পত্রিকা, সমস্ত টেলিভিশন চ্যানেলকে বলে দিল ইব্রাহিম রাজাকার, ইব্রাহিম রাষ্ট্রদ্রোহী, ইব্রাহিমের নামে মিথ্যাচার চালানো হোক। 6 মাস ধরে ইব্রাহিমের নামে পুরা দেশে প্রোপাগান্ডা মিথ্যা প্রচারণা চালানো হলো। 6 মাস মিথ্যা প্রোপাগান্ডা চালানোর পরে ইব্রাহিম সম্পর্কে মানুষের মনের মধ্যে এত নিকৃষ্ট ধারণা তৈরি হয়েছে। ইরাকের বাবেল শহরের মহিলারা বলতো 6 মাস পরে ইব্রাহিমের জন্য যে অগ্নিকুণ্ড সাজানো হবে, আমি 10 কেজি খড়ি সে অগ্নিকুণ্ডের জন্য মান্যত করলাম। নাউজুবিল্লাহ বলবেন না? একজন নবীর শানে কত নোংরা নিউজ চালানো হয়েছে, কত নোংরা বক্তব্য পাবলিশ করা হয়েছে। ইলেকট্রনিক, প্রিন্ট, তৎকালীন সময়ের যত মিডিয়া ছিল সব মিডিয়া ইব্রাহিমকে রাজাকার, রাষ্ট্রদ্রোহী, মানবতা বিরোধী বলা হয়েছিল। আজও বাংলাদেশে মনে হয় আলেমদেরকে রাজাকার বলা হয় নাই। কথা বলেন না কেন? মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত আমাদের শরীরে বইছে। ইব্রাহিমকে যদি মানবতা বিরোধী বলা হয়, অবশ্যই ইব্রাহিমের সন্তানদেরকেও এই কথা বলা হবে। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা তিনি কেমনে হলেন? জাতির পিতা কেমনিতে হওয়া যায়? কথা বলেন না কেন? একজন মানুষকে জাতির পিতা বানাতে গিয়া, তার জন্মদিন পালন করতে গিয়া, তার মুজিব বর্ষ পালন করতে গিয়া হাজার হাজার কোটি টাকা এবার এদেশে নষ্ট করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশটাকে মুক্তির দেশে পরিণত করেছে এই লেডি ফেরাউন। জাতির পিতা কেমনে হয়? হঠাৎ করে জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে হয়েছিলেন একটু খেয়াল করে দেখেন।
6 মাস ধরে অপপ্রচার চালানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হয়েছে। নমরুদ বলল ইব্রাহিমকে আর অপমান করতে হবে, এখনো বাকি আছে। ইব্রাহিমের শরীর থেকে সবগুলো কাপড় খুলে ফেলা হবে। নাউজুবিল্লাহ। আগামীকাল বাইরে যাব বলি একজন নবীর শানে কত বড় নোংরা বেয়াদবি। নমরুদ বলল ইব্রাহিমের শরীরে একটা কাপড় থাকবে, এর থেকে নোংরামি অসভ্যতা পৃথিবীর ইতিহাসে আর কেউ করে নাই যা নমরুদ করেছিল। আমাদের দেশেও ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়া হয়, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু তাদের কি উলঙ্গ করা হয়? কথা বলেন না কেন? জাতির পিতা এমনিতে হওয়া যায় না। ইব্রাহিম জাতির পিতা হয়েছেন জীবনের পরতে পরতে, পরীক্ষা দিয়ে তিনি পাশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হলো অগ্নিকুণ্ডে। কিয়ামতের মাঠে সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীর আগেও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে ইব্রাহিমকে আল্লাহ পোশাক পরাবেন। এই জন্য তামাম দুনিয়ার সমস্ত কিয়ামতবাসীকে আল্লাহ জানায় দিবেন, তামাম বিশ্বের মানুষ যেন জানে একজন নবীকে অপমান করেছিল নমরুদ, রাজাকার আর মানবতা বিরোধী বলে ইব্রাহিম আলাইহিস সালামের বিন্দু পরিমাণ সম্মান কমাতে পারে নাই। এজন্য আমরা বলতে চাই ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি এই দেশের যুগ শ্রেষ্ঠ শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে মানবতা বিরোধী অপরাধের ট্যাগ দিয়া, যুদ্ধ অপরাধের ট্যাগ দিয়া যারা জাতির সামনে যারা তার সম্মান কমাতে চেয়েছিল, আমরা বিশ্বাস করি কিয়ামতের মাঠে ইব্রাহিমের সাথে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর সম্মানকে আল্লাহ অবশ্যই অক্ষুণ্ণ রাখবেন। আমার ভাইরা, এই 7 শ্রেণীর মানুষ তারা যুগে যুগে বাধা দিয়েছে দিন কায়েমের পথে। এবার তাদের বাধা দেওয়ার কৌশলগুলো কি ছিল আমরা সেই নিয়ে আলোচনা করব। বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? খেয়াল করেন, এরা তাদের কৌশল সেই যুগ এবং এই যুগ, আমরা এই নিয়ে একটু কম্পারেটিভ ডিসকাশন যেটাকে বলে আমরা একটু কথা বলছি। আমরা বিশ্ববিদ্যালয়ে মুকাররাতুল আদিয়ান কম্পারেটিভ রিলিজিয়ন একটা সাবজেক্ট আমাদের ছিল। আমাদের মুফতি আমির হামজা ভাই, আমরা একই সাবজেক্টে পড়েছি, একই টেবিলে একই বেঞ্চে পড়াশোনা করেছি, একই উস্তাদের কাছে। তো তিনি আসবেন, কথা বলবেন, আপনাদের কলিজা তিনি ভরপুর করে দেবেন, কলিজা শীতল হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, 1 নম্বর কৌশল হলো যুগে যুগে সেই যুগ আর এই যুগে ইসলামকে তারা বিকৃতভাবে উপস্থাপন করেছিল। বলেন তো 1 নম্বর কি? ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করেছিল। নজর বিন হারিস নামে একজন ব্যক্তি ইয়ামান সিরিয়াতে গিয়া সুন্দর সুন্দর গল্প শুনে আসতো। শুনে সে বলতো মুহাম্মাদের গল্প শোনো না, এগুলো অনেক দিন আগের গল্প, পুরানো গল্প, আমার গল্প শোনো, আমার গল্প অনেক সুন্দর। আল্লাহ দেরি করেন নাই, জিবরাইলকে পাঠা দিয়ে কোরআনের আয়াত নাযিল করেছেন। সূরা ফুরকানে 5 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক বলেন ওয়াকালু আসাতিরুল আউয়ালিনা কাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা। তারা বলতো আসাতিরুল আউয়ালিনা কাতাবাহা, মুহাম্মাদের গল্প শোনো না, মুহাম্মাদের কাছে ইসলাম শোনো না। মুহাম্মদ যে কিতাব থেকে তোমাদের তেলাওয়াত করে শোনায় এটা সে একজনের কাছ থেকে লিখে নিয়েছে, সুতরাং এটাতে কল্যাণ নেই, তোমরা আমাদের গল্প শোনো। আজ বাংলাদেশে এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর খতিব আছে যারা শুধুমাত্র দাড়ি টুপি, মেসওয়াক, সুন্নত আর এগুলোর মাধ্যমে যারা ইসলামকে খোঁজে। কথা বলেন ঠিক কিনা? আজান দিচ্ছে নাকি ভাই? আজান দেন, আমরা একটু আজানের উত্তর দেই, আমরা এরপরে কথা বলবো ইনশাআল্লাহ। আজান দেন। আজান হবে, নামাজের জন্য এখানে আমরা প্রস্তুতি করব, জামাত এখানে। বসেন, আলোচনা চলবে, আলোচনা
অজু করে আসেন নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উবাল বাতাস যাও রে বয়ে মদিনায়, মোদের সালাম পৌঁছায়া দাও রাজায়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি। আমার ভাইরা, আমরা একটু মনোযোগ দেই। আমরা নামাজের সময় হলে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ, একটু মনোযোগ দেন। আমরা বলছিলাম যে যুগে যুগে ইসলামকে বাধাগ্রস্ত করার জন্য কাফির, মুশরিক, বেঈমান আর জালিমের গোষ্ঠীরা যে ইনিশিয়েটিভ নিয়েছিল, যে পদক্ষেপ নিয়েছিল, যে কলাকৌশল অবলম্বন করেছিল, তার এক নাম্বার হলো তারা ইসলামকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, মসজিদ, মাদ্রাসার সর্বস্ব একটা ধর্ম বলে তারা উপস্থাপন করেছিল। তারা এই তথ্য, এই থিওরি মানুষের মধ্যে প্রচার করে যুগ যুগ ধরে মানুষদেরকে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি এবং রাষ্ট্রের যে অবকাঠামো, রাষ্ট্রের যে বিভিন্ন স্ট্রাকচার গুলো আছে, এগুলো থেকে মানুষদেরকে যুগ যুগ ধরে তারা দূরে রেখেছিল। যার কারণে মানুষ শুধু মিসওয়াক করাকেই, নামাজ পড়াকেই, কোরআন তেলাওয়াত আর তাসবিহ তাহলিলকেই তারা ধর্ম মনে করত। রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলো, রাষ্ট্রের বিভিন্ন অংশগুলো যে নাস্তিক আর মুরতাদেরা সেগুলো দখল করে আছে, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। আর এর পিছনে কিছু নামধারী, কিছু আলেম যুগে যুগে এই জালিমদের কাতারে ছিল, যার কারণে তারা সম্ভব করেছিল এইটা। আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন, সম্রাট আকবর 4টা ধর্মের সমন্বয়ে দ্বীন ইলাহি চালু করেছিল। হিন্দু, শিখ, মুসলিম, জৈন, এই তো দিল্লিতে সে এই ধর্ম ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ধর্মের মূল কথা ছিল আজান চলবে না, একামত চলবে না, জামাতে নামাজ আদায় করা যাবে না, এবং ভারতবর্ষে গরু জবাই করা নিষিদ্ধ করা হয়েছিল। তার পরিচালনা পর্ষদে, তার উপদেষ্টা পরিষদে একজন মস্ত বড় আলেম ছিল, যার নাম হলো আবুল ফজল ফয়জি। নাম কি বললাম বলেন তো? আমাদের মতো এরকম ছোটখাটো কোনো আলেম নয়, ছোটখাটো মুফাসসির নয়। আবুল ফজল ফয়জি ৭০ ভলিউমের একটা তাফসীর লিখেছিল, যে তাফসীরের নাম হচ্ছে তাফসীরে বেনকাত। বেনকাত মানে ওই তাফসীরে একটাও নুকতাওয়ালা হরফ ব্যবহার করেন নাই। চিন্তা করেন, তিনি একটা তাফসীর লিখেছেন, তাফসীরে বেনকাত ৭০ খণ্ডের একটাও নুকতাওয়ালা হরফ নাই। যুগ শ্রেষ্ঠ একজন আলেম, কিন্তু দরবারি আলেম, সরকারি আলেম, সে সম্রাট আকবরের পক্ষে দাঁড়িয়ে বলল, সম্রাট যে ঘোষণা দিয়েছে গরুর গোশত খাওয়া যাবে না, এর সপক্ষে আল্লাহ নিজেই কোরআনে দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন নাকি? অনেকে সুবহানাল্লাহ বলছে। আচ্ছা, গরুর গোশত, গরু জবাই করা ইসলামে হারাম নাকি হালাল? জোরে বলেন, হারাম নাকি হালাল? এ আলেম বলছে, আবুল ফজল ফয়জির মতো আলেম বলছে, আমার রাজার কথাই, সম্রাট আকবরের কথাই সত্য, গরু জবাই করাকে আল্লাহ নিজে নিষিদ্ধ করেছে। তার কাছে প্রমাণ চাওয়া হলো, দলিল কোথায়? তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনের 1 নম্বর সূরার নাম হচ্ছে সূরা আল ফাতিহা, আর 2 নম্বর সূরার নাম হচ্ছে সূরা আল, কথা বলেন না কেন? আল বাকারা। আল বাকারা মানে কি? গাভী। আর নাস মানে কি? নাস নামে সূরাটা কোরআনের কোথায় আছে? সব শেষে আছে। আর গরু নামক সূরাটাকে আল্লাহ 2 নম্বরে দিয়েছেন। তিনি বললেন, আল্লাহ যদি গরুকে সম্মান না করতেন, গরু 33 কোটি দেবতার এক দেবতা, গরুকে আল্লাহ সম্মান করে, এই জন্য আল্লাহ নিজেই প্রথমে গরু নামক সূরাটা প্রথমে দিয়েছেন, আর মানুষ নামক সূরাটাকে শেষে দিয়েছেন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ।
মনে রাখবেন, একটা সমাজের তখনই পছন্দ ধরে যখন সেই সমাজের আলেমেরা হক কথা বলে না, যখন সেই আলেমদের কলমগুলো বাতিলের পক্ষে চলে যায়, তখন সেই সমাজে ক্যান্সার দেখা দেয়। কথা বলে ঠিক কিনা? এর বিপক্ষে দাঁড়ালেন মুজাদ্দিদে জামান আল-ফেসানি রহমাতুল্লাহি আলাইহি। আজকে যার নামে পীর সাহেবেরা তরিকা বানিয়েছে, যার তরিকা বিক্রি করে আজকে এক একজন পীর সাহেব কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু মুজাদ্দিদে জামান একটা রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, পুরা রাষ্ট্রের বিপক্ষে একজন ব্যক্তি দাঁড়িয়েছেন। তিনি বলছেন, আমি আবুল ফজল ফয়জির এই যুক্তি মানি না, আমি কোরআনে বিশ্বাস করি, অবশ্যই ভারতবর্ষে গরু জবাই অব্যাহত থাকবে। বলেন সুবহানাল্লাহ। তার কাছে প্রমাণ চাওয়া হলো, আল্লাহ তো নিজেই বাকারা নামক সূরা, গরু নামক সূরা 2 নম্বরে দিলেন, আপনি খণ্ডন করবেন কিভাবে? মুজাদ্দিদে জামান বললেন, আল্লাহ মানুষ নামক সূরাটা কোরআনের সর্বশেষ দিলেন, আর গরু নামক সূরাটা কেন কোরআনের প্রথমে দিলেন? এর কারণ হলো, এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, অসংখ্য পাপী বান্দা আছে, গুনাহগার বান্দা আছে, যারা গুনাহ করতে করতে, পাপ করতে করতে পাপের পাহাড় হয়ে যাবে। গুনাহ করতে করতে মানুষটার মানুষ থাকবে না, পশুর মতো হয়ে যাবে। একটা মানুষ যখন গুনাহ করতে করতে পশুর মতো হয়ে যায়, ওই লোকটা কোরআন তেলাওয়াত করা শুরু করবে পশু হয়ে। কোরআন তেলাওয়াত করতে করতে, কোরআনুল কারীম তাকে তেলাওয়াত করতে করতে তাকে মানুষ বানায় আল্লাহ কোরআন থেকে বের করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বাকারা সূরা শুরুতে দিয়েছেন, আর নাস সূরা কোথায় দিয়েছেন? আমার ভাইরা, মুজাদ্দিদে জামানকে গ্রেফতার করা হলো, দিল্লির কারাগারে বন্দী করা হলো। দিল্লির কারাগারে তাকে বন্দী করা হলো। জেলার এবার বাচ্চার কাছে চিঠি লিখতেছে, বাচ্চা আপনি কোন লোককে কারাগারে পাঠাইলেন? কারাগারে আসে চোর, ডাকাত, বাটপার, ধর্ষক, খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধান্দাবাজ, কিন্তু এমন একজন ব্যক্তিকে আপনি কারাগারে পাঠিয়েছেন। কারাগারে আসার পরে মুজাদ্দিদে জামানের কাছে এই জেলায়, এই জেলখানায় যত চোর আর বাটপার আছে, তার সাথে সবগুলো এখন তাহাজ্জুদ নামাজ আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কয়েদি, এমন আসামি তো আমরা জীবনে দেখি নাই। আবুল ফজল ফয়জি বলল, মুজাদ্দিদে জামানকে আল-ফেসানিকে এই জায়গায় রাখা যাবে না, দক্ষিণাত্যে নিয়ে যাও। সেখানে আরেকটা কারাগারে রাখা হলো, দক্ষিণাত্যের কারাগারে রাখা হলো। অকথ্য নির্যাতন তার উপরে চালানো হলো। দক্ষিণাত্যে যত মানুষ আছে, মুজাদ্দিদে জামানের পক্ষে আন্দোলন হলো। মানুষ বলল, মুজাদ্দিদে জামান আল-ফেসানিকে মুক্তি দিতে হবে, তা না হলে জেলখানা ভেঙে আমরা আল-ফেসানিকে বের করে নিয়ে যাব। বিপুল পরিমাণ আন্দোলন হলো, জোরালো আন্দোলন সৃষ্টি হলো, আর তাকে জেলখানায় রাখা যাচ্ছে না। সম্রাট আকবর বলল, নতুন করে বুদ্ধি বের করো। উপদেষ্টা পরিষদের মিটিং ডাকা হলো, মন্ত্রী পরিষদের মিটিং। মন্ত্রী পরিষদের মিটিং এ সিদ্ধান্ত হলো, দাক্ষিণাত্যের যে বড় জঙ্গল আছে, অনেক বড় জঙ্গল ছিল, একটা বাঘ ধরে আনো। বাঘ ধরে নিয়ে আসা হলো। 10 দিন বাঘটাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হলো। বাঘের পেটে খাবার নাই, বাঘ তো এমনি হিংস্র। 10 দিন তাকে না খেয়ে রাখা হলো। বাঘটাকে একটা ঘরের মধ্যে রেখে দেওয়া হলো, আর আল-ফেসানিকে ওই ঘরের মধ্যে দেওয়া হলো, যেন একটা হিংস্র বাঘ আল-ফেসানিকে একেবারে পুরাটাই খেয়ে ফেলে। বাঘের খাঁচার মধ্যে আল-ফেসানিকে ঢুকিয়ে দেওয়া হলো। লক্ষ লক্ষ মানুষ সেদিন দেখেছিল। আল-ফেসানি রহমাতুল্লাহি আলাইহি যখন বাঘের খাঁচার মধ্যে ঢুকে দেওয়া হলো, বাঘ তার একটা পশম ক্ষতি করা দূরের কথা, আল-ফেসানির পা চাটা শুরু করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেমন পীর ছিলেন তারা? তারা ছিলেন খানকাই পীর, ময়দানে বীর। কথা বলেন ঠিক কিনা? তারা ছিলেন খানকাই পীর, ময়দানে। আজকে বাংলাদেশে এমন পীরের দরকার, যারা খানকাই জিকির পরিচালনা করবেন, আবার বাইতুল মুকাররমে গিয়া এই ফারুকের মতো বেয়াদব উপদেষ্টাকে সরানোর জন্য আন্দোলন করবেন। কথা বলেন ঠিক কিনা?
আমরা বড় অবাক হয়েছি, আমরা বড় আশ্চর্য হয়েছি। অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে যেই বাংলাদেশ বিনির্মাণ হলো, 400 মানুষ চোখ দিল, 20,000 মানুষ আহত হলো, শত শত ভাই বোনেরা পঙ্গু হলো, শহীদ আবু সাইদার মুগ্ধের মতো যুবকেরা জীবন দিল, ফারুকের মতো বেশরমা, ফারুকের মতো কুলাঙ্গার নাস্তিককে উপদেষ্টা বানানোর জন্য এই বাংলাদেশ বিনির্মাণ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ফারুকি আর বশিরকে এই উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা অবিলম্বে বাংলাদেশ থেকে ঘোষণা করতে চাই, এই বশির আর ফারুকিকে অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে অবশ্যই অপসারণ করতে হবে। তারা হলে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে এত বড় আন্দোলন গড়ে উঠবে, শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের পানি দিয়া এই আগুনকে নিভাতে পারবেন না। নাস্তিক আর মোরতাদেরা এই উপদেষ্টা পরিষদে থাকার জন্য আমরা এত বড় আন্দোলন করি নাই। কেন বাংলাদেশে এত বড় বড় লোক আপনারা চোখে পড়ে না? ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো লোককে উপদেষ্টা বানান। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য ভালো মানুষ আছে সমাজে, আসিফ মাহতাব স্যারকে বানান, শাইখ আহমদুল্লাহকে বানান, অনেক বড় বড় মানুষ আছে যারা এই দেশ বিনির্মাণে যারা জীবন দিয়েছেন, সময় দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। আমার ভাইরা, মোজাদ্দেদ জামান আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি যেমন তিনি পীর ছিলেন, তেমন তিনি আবার বাতিলের পক্ষেও দাঁড়িয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি একটা দেশের কি ভয়াবহ চিত্র। 228টা রাষ্ট্র পৃথিবীতে আছে, এমন একটা দেশ আপনি দেখাতে পারবেন না যেই দেশের জাতীয় সংসদের 350 জন এমপি পালিয়ে বেড়াচ্ছে। কথা বলেন না কেন? বিশ্বের আর কোন দেশের নজির আছে? শুধু কি তাই, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবও পালায় গেছে। হে বেটা আবার মসজিদ দখল করার জন্য আসছিল, জনগণ জুতা মারছে, পরের দিন ফেসবুকে লিখছে, আমার কপাল ভালো যে একটা জুতাও আমার শরীরে পড়ে নাই। কত বড় শয়তান! বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিবকে পালাতে হয়েছে। চিন্তা করেন তাদের জুলুমের মাত্রা কোথায় গিয়ে ঠেকেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য ওমর বিন খাত্তাব বলেছেন, মানি ইতাজ্জা বিমাকানিহি ফালইনজুর ইলা ফিরাউন। কোন ব্যক্তি যদি ক্ষমতা পাওয়ার পর নিজেকে সফল মনে করো, নিজেকে লং লাস্টিং মনে করো আমাকে ঠেকায় কে? ফেরাউনের দিকে তাকাও, ফেরাউনের দিকে তাকাও। তোমার কত সেনাবাহিনী, তোমার কত র্যাব আর কত বিজিবি। ফেরাউনের আন্ডারে 16 লক্ষ সেনাবাহিনী ছিল। কতগুলা? বিশ্বের একটা দেশ এই সংখ্যাটা ক্রস করতে পেরেছে, শুধু চায়না। চায়না ছাড়া পৃথিবীর আর কোন দেশে চায়নার সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে 18 লক্ষ। আজ ফেরাউনের সেনাবাহিনীকে অতিক্রম করতে পেরেছে একটাই দেশ, সেটা চায়না। কি আছে আপনার? কিসের অহংকার? ফেরাউনের আল্লাহ হায়াত দিয়েছিলেন 400 বছর। কত বছর? ফেরাউন 40 দিন পর পর টয়লেটে যেত। কয়দিন পর পর? 40 দিন পর পর। এই 400 বছরের জিন্দেগিতে ফেরাউনের জ্বর, সর্দি, মাথা ব্যথা পর্যন্ত হয় নাই। আমার ভাইরা বিরক্ত হচ্ছেন নাকি? ফেরাউন 400 বছর ক্ষমতায় থাকার পরেও 1881 সালে 3115 বছর পরে লোহিত সাগরের হামাওয়াত মতো ফেরাউন নামে জায়গায় তার লাশ আবিষ্কার হয়েছে। তার লাশ গবেষণা করে দেখা গেছে তার লাশের একটা পশম পর্যন্ত পানি খেতে পারে নাই। আচ্ছা ভাইরা, আজ নামাজ হবে তো না? এখানে নামাজ হবে, আমরা নামাজের পরে বাকি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজের প্রস্তুতি নিই।